সবাইকে আবারও ওয়েলকাম জিএম স্টাডি ফর ড্রিমসে। তো আজকের তোমাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, দুটো মেনলি টপিক, সে দুটো বিষয় নিয়ে আলোচনা করব। তো অন্যান্য সমস্ত ভিডিওর মতো এই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবে এবং তোমরা উপকৃত হবে অ্যাজ ইউজুয়াল, যেমন তোমরা সমস্ত ভিডিও থেকে ফিডব্যাক পাও। তো যারা প্রথম দেখছো অবশ্যই একটু লাস্ট পর্যন্ত দেখবে, তাহলে সম্পূর্ণ তথ্যটা পাবে এবং আরও কিছু তথ্য অথেন্টিক ওয়েতে পেতে এবং গুগল মিটে ফ্রিতে ক্লাস, এছাড়া ফ্রিতে নোটস এবং সমস্ত কিছু ক্ষেত্রে সঠিক খবর এবং সমস্ত গাইডেন্স পেতে জিএম স্টাডি ফর ড্রিমসকে তোমাদের সাবস্ক্রাইব করতে হবে। তাহলে নেক্সট ভিডিওতে আবার তোমাদের সামনে আসবে। আজকের কেপি ডব্লিউবিপির এক্সাম ডেট নিয়ে আলোচনা করব, তার সাথে সাথে আলোচনা করব এসএসসি জিডি নিয়ে কিছু প্রোজ অ্যান্ড কনস, খুঁটিনাটি বিষয় আলোচনা করব। এক্সাম ডেট এবং নতুন ফর্ম ফিল আপ, নতুন এক্সাম ডেট কবে হলো এবং যারা আগে যা সমস্ত ক্রাইটেরিয়া ফিল আপ হয়ে গেছে, যাদের সব কিছু হয়ে গেছে, তাদের কবে রেজাল্ট আসতে পারে, সেটা নিয়ে আলোচনা করব। দুটো খুব ইম্পর্টেন্ট টপিক, প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে। কেপি এবং ডব্লিউবিপি নিয়ে বহু দিন ধরে বহু ইউটিউবার বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ডেটের পরে ডেট দিচ্ছে, তার সাথে সাথে ডেট দিচ্ছে ওবিসি কেস আপডেটে সুপ্রিম কোর্টে যে আমাদের কপিল সিবাল আমাদের রাজ্য সরকারের তরফ থেকে রয়েছেন, সমস্ত কেস আপডেট, সেটা সব কিছু আমরা শুনছি এবং ভাবছি যে কি ব্যাপার এটা। ওবিসি কেসের জন্য পিআরবি থেকে পরীক্ষা আটকে আছে, তাহলে পিএসসি ক্লার্কশিপ পরীক্ষাটা কিভাবে হলো, এটা অনেকের মনে প্রশ্ন। সেই প্রশ্ন থাকা অবস্থায় একটা আন্দোলন আমরা সবাই মিলে করলাম। সেই আন্দোলনে ফলাফল কিন্তু সুদূর প্রসারী। সবসময় আমরা জানি আন্দোলনের ফল সবসময় পজিটিভ। সেই আন্দোলনের ফলাফলে এখন কথাটা আবার ওবিসি কেস শুনানিটা কোর্টে হয়, সেখানে আবার একটা দেখো 9 তারিখে ডিসেম্বরে একটা টেন্টেটিভ ডেট ঘোষণা করা হয়েছে, কম্পিউটারাইজড, সেখানে একটা শুনানি আছে। তাহলে এই যে দিনের পর দিন শুনানির ডেট দেওয়া হচ্ছে কিন্তু পরীক্ষার ডেট আসছে না। কিন্তু কর্মসংস্থান পেপারে 29শে ডিসেম্বর একটা পরীক্ষার ভাইরাল হয়েছিল, যে কেপি প্রিলি। হ্যাঁ, তাহলে সেইটা কি হবে আদৌ? যদি শুনানি 9 তারিখে বা ডিসেম্বরে শুনানি হয়, তাহলে ডিসেম্বরে কেপি কনস্টেবলের প্রিলি পরীক্ষা হওয়ার সম্ভাবনা কি আছে? এখান থেকে একটু বোঝা যায় যে পরীক্ষা হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটা কমে যাচ্ছে, কারণ এখানে আপডেটের একটা কেস আপডেটের একটা বিষয় রয়েছে, এটা মাথায় রাখতে হবে। এটা শোনা মাত্রই অনেকে বলবে না তাহলে পড়াশোনাটাকে একটু ঢিলে করে দিই, অসুবিধা নেই, দেরি আছে। এইরকম ক্যাটাগরি অনেক ছাত্রছাত্রী আছে যারা এইসব শুনে পড়াশোনা করে, যে মাঠ পাশ করার, লেখাপড়া পাশ করার পর মাঠে যাব, একটা ক্যাটাগরি। পরীক্ষার ডেট যদি ঘোষণা হয় তখন পড়াশোনা করব, এক। 2 নম্বর কথা, যখনই কোনো ইউটিউবার কিছু আপডেট দেয় সেটা নিয়ে গসিপ করা, ও কত টাকা দিয়ে ঢুকলো, ও কত দালাল চক্র, এগুলো নিয়ে কিছুজন থাকে। আরও কিছুজন কী থাকে, আন্দোলনে যে অংশগ্রহণ করেছে, সেই আন্দোলনে অংশগ্রহণ করার পরে বাড়ি চলে এসছে, এসেও সেগুলো নিয়ে ভাবনা চিন্তা করছে যে আমাদের ভবিষ্যৎ শেষ। সব কিছুই করতে হবে, তার মধ্যে থেকে নিজের লক্ষ্যটাকে অবিচল রাখতে হবে। এটাই হচ্ছে আমাদের এগিয়ে যাওয়ার মূল মন্ত্র। যে কোনো ফিল্ডে, সে একজন কনস্টেবলের চাকরি করুক, একজন পিএসসি ক্লার্কশিপে চাকরি করুক, রেলওয়ে চাকরি করুক, যাই চাকরি করুক, সে একটা চাকরি যদি সে পেয়ে থাকে, সে অবশ্যই সাকসেসফুল। কিন্তু যারা সাকসেসফুল নয়, তাই বলে কি তারা জানে না অনেক কিছু? তারা সবই জানে, তাদেরও নলেজ রয়েছে। এটা মনে রাখতে হবে, নিজের লক্ষ্যটা গুলিয়ে ফেললে হবে না কোনো কিছুর সাথে, সব কিছুর সঙ্গে একটা অ্যাডজাস্টমেন্ট রাখতে হবে। তাহলে আমার ডব্লিউবি পরীক্ষা কবে হবে, তাহলে কেবিপিলি কবে হবে, তাহলে এইটা আমাদের জানতে হলে সবার আগে আমাদের এটা মাথায় রাখতে হবে যে ফেব্রুয়ারিতেই, আর জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ পরপর, মানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরপর দুটো মাসিক পরীক্ষা রয়েছে, দুটো বোর্ডের এক্সাম। এটা কিন্তু মাথায় রাখতে হবে, দুটো বোর্ডের এক্সাম। তার আগে কিন্তু স্কুলগুলোতে তার প্রস্তুতি চলবে বোর্ড এক্সামের জন্য। আর পুলিশের পরীক্ষা হোক, যে কোনো সরকারি চাকরির পরীক্ষা কিন্তু স্কুলেই হয়, তাই সেক্ষেত্রে একটু সমস্যা হবে। হয়তো ওই দুটো পরীক্ষা হওয়ার পরেই তোমাদের ডব্লিউবি পরীক্ষা হবে, এটুকু আমার অ্যাজাম্পশান। এবং আমার অ্যাজাম্পশান সবসময় সত্যি হবে এমন কোনো কথা নয়। তোমার লক্ষ্য স্থির করবে যে উচ্চ মাধ্যমিক মাধ্যমিকের আগেই, মানে 2025 সাল পড়বে, জানুয়ারির মধ্যে যেন সিলেবাসটা কমপ্লিট থাকে। ডিসেম্বরের মধ্যে তোমাদের কমপ্লিট তো হয়েই যাচ্ছে, অবশ্যই রিভাইজটা যেন জানুয়ারির মধ্যে কমপ্লিট হয়ে যায়। এই ছিল তোমাদের কেপিডব্লিউবির আপডেট। যেমন এদের জন্য যে গ্রুপ আমি চালু করেছি, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, সেখানে প্রায় 1000-এর উপরে স্টুডেন্ট আছে, তাদের জন্য গুগল মিট ক্লাস সব সাবজেক্টের, এবং স্পেশালভাবে পুলিশ তৈরি একটা চেষ্টা করছি, যাতে একটা ভালো অনেক ছেলেমেয়েরা চাকরি পায়। অনেক দূর থেকে, আলিপুরদুয়ার, পুরুলিয়া, মেদিনীপুর, বহু জায়গার স্টুডেন্টদের নিয়ে এক জায়গায় একটা ভালো ক্লাস শুরু করেছি, যাতে আমার মধ্যে যেটুকু ক্ষমতা আছে তাদেরকে সঠিক গাইডেন্স দেওয়া। অনেক জায়গায় অনেক গরিব ঘরের ছেলেমেয়েরা সঠিক গাইডেন্স পাচ্ছে না, ভুল পথে পরিচালিত হচ্ছে,
তাদেরকে যদি একটু আশার আলো দেখাতে পারি, তাদের বাবা মা মানে মুখ উজ্জ্বল করতে পারি, তাই একটা সুন্দর ওয়ে শুরু করেছি, নতুন উদ্যোগ। সবাই গুগল মিট যারা প্রথম দেখছো ভিডিওটা, অবশ্যই তাদের কানে যদি পৌঁছায় আমার সাথে যোগাযোগ করবে। তোমাদের জন্য ক্লাস শুরু হয়েছে, দেরি করবে না বেশি। তোমাদের জন্য সমস্ত বিষয়ে গাইডেন্স পাবে, কোনগুলো পড়বে কোনগুলো ছাড়বে এগুলো জানার দরকার আছে, একটু স্মার্ট স্টাডি করার দরকার আছে। তো এবার আসছি এসএসসি জিডির ব্যাপারটা। 5 কিলোমিটার মাঠ আমরা সবাই জানি, যা যা সব ক্রাইটেরিয়া ফিল আপ হয়ে গেছে, তাদের রেজাল্ট তোমাদের 7ই ডিসেম্বরের মধ্যে একটা রেজাল্ট আসার সম্ভাবনা রয়েছে, তোমরা রেজাল্ট পাবে। আর নতুন যে পরীক্ষা ফেব্রুয়ারি মাসের 4 তারিখ থেকে শুরু হচ্ছে। তো বেস্ট উইসেস নতুন এক্সামিনেশন যারা দেবে তাদের জন্য, আর যাদের নতুনভাবে যাদের রেজাল্ট বেরোবে তাদের জন্য বেস্ট উইসেস। তোমরা ভালো করে পড়াশোনা করো, যারা পরীক্ষা দেবে ওখানেও ইংরেজি আছে, তার জন্য জিএম স্টাডি ফর ড্রিমসের প্লেলিস্টে চলে যাবে। সেই প্লেলিস্টে গিয়ে সেখানে সম্পূর্ণ ইংরেজি ক্লাসের সিলেবাস ভিত্তিক পরপর সাজানো আছে, মেমোরাইজ পার্ট, লার্নিং পার্ট। সেখান থেকে পুরো ভিডিওটা খাতা ধরে ধরে করে নাও। তোমাদের পিএসসি ক্লার্কশিপ থেকে প্রচুর ফিডব্যাক এসছে, ছাত্রছাত্রীরা অনেক কমেন্ট পেয়েছে, এটাই আমার মনের কনফিডেন্স, এটাই ভালো লেগেছে। এবং তোমরাও দেখো, তোমরা এসএসসি জিডিতেও সেটা উপকৃত হবে। এসএসসি জিডি একটু জিকেগুলো একটু সেন্ট্রালে টাফ হয়, তাই একটু ভালো করে খুঁটিয়ে পড়াশোনা করবে, প্রিভিয়াস 10 বছরটা একটু ফলো করে যাবে। এই ছিল মোটামুটি দুটো আলোচনা। সম্পূর্ণ আলোচনাটা দেখার জন্য, সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সবাইকে মন থেকে ধন্যবাদ। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। সবাইকে থ্যাঙ্কস আলট, সবাইকে জানাই ধন্যবাদ। আর ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে। ভালো থেকো সবাই, থ্যাংক ইউ।